আলাইকুম ওরহমতুল্লাহি বারকাতুহু। বন্ধুরা, আজকে একটা নতুন টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটা হচ্ছে ওয়াটার পিউরিফাই। জলকে কী রকম ফিল্টার করে এই নিয়ে আজকে আলোচনা করব। একটা আরও বা কেন্ট, অ্যাকোয়াগার্ড বা এলজির ওয়াটার ফিল্টার, ওয়াটার পিউরিফাই, মার্কেটে অনেক রকমের ওয়াটার পিউরিফাই দেখতে পাবেন। সেগুলোতে বিভিন্ন স্টেজ থাকে। একটা জলকে যে পরিষ্কার করে ফিল্টার করে তার কয়েকটা প্রসেস থাকে। কিছু মডেলে 6টা থাকবে, কিছু মডেলে 7টা, কিছু মডেলে 8টা। এবার যে প্রসেস আছে জলকে ফিল্টার করার, আসুন আজকে জেনে নিই। আরওর কানেকশান ডায়াগ্রাম। আরওতে 7টা 8টা স্টেপ থাকে জলকে পরিশুদ্ধ করার। এই 8টা স্টেজ কীরকম থাকে আসুন জেনে নিই। প্রথমত, ওয়াটার যেখান থেকে ট্যাঙ্ক থেকে জল আসে, বড় ট্যাঙ্ক থেকে, সেখানের ট্যাপটা খুলে দিতে হবে। ট্যাপটা খুলে দেওয়ার পর প্রি ফিল্টারে জল আসে। এই প্রি ফিল্টার বা সম ফিল্টার বলা হয় একে। ওখানে একটা ক্যান্ডেল লাগানো থাকে, ওটা ক্যান্ডেলটা কিছুদিন পর পর চেঞ্জ করতে হয়। প্রি ফিল্টার হয়ে জল যখন সেডিমেন্ট ফিল্টারে যায়, এই সেডিমেন্ট ফিল্টার জল থেকে ধুলো বা মাটি জল থেকে আলাদা করে দিই। সেডিমেন্ট ফিল্টারের পর জল সলিনয়েড ভাল্ব 24 ভোল্ট ডিসিতে রান হয়। ওখান থেকে জলকে প্রেসারে টানে এবং মেমব্রেনে পাঠায়। মেমব্রেন বা বুস্টার পাম্পে জলকে পাঠায়। বুস্টার পাম্প থেকে জল প্রি কার্বন ফিল্টারে যায়। এই প্রি কার্বন ফিল্টারের কাজ হচ্ছে দুর্গন্ধ দূর করা। জলের মধ্যে যদি স্মেল থাকে, দুর্গন্ধ থাকে, সেটাকে দূর করবে। তারপরে ইউএফ মেমব্রেনে জল যায়। ইউএফ মেমব্রেনে জল যাওয়ার পর ওখান থেকে প্রি কার্বন ফিল্টার থেকে 2 ভাগে ভাগ হয়ে যায়। একটা আরও মেমব্রেনে যায়। মেমব্রেনে জলকে শুদ্ধ করে বা ফিল্টার করে ওখান থেকে ইউএফে হয়তো 60% গেল, আর আরও মেমব্রেনে 40% জল গেল। ওখান থেকে টিডিএসকে কন্ট্রোল করা যায়। ওখানে টিডিএসের ডিক্রিজ ক্লকওয়াইজ ঘোরালে টিডিএস কমে এবং ইনক্রিজ অ্যান্টি ক্লকওয়াইজ। টিডিএস হয়ে 40% যে জল যায় সেটা ইউভি চেম্বারে জল যায় এবং আরও মেমব্রেনে 60% জল থাকে, সেখান থেকে ইউভিতে যায়। দুটো জল একসঙ্গে যাওয়ার পর ইউভির কাজ হচ্ছে আল্ট্রাভায়োলেট। এখানে থাকে পাথরগুড়ি, কণা, ব্যাকটেরিয়া, এগুলো যে থাকে, একটা লাইট থাকে। এই লাইটের সাহায্যে ইউএফের মধ্যে যাওয়া জল, নোংরা, পাথরগুড়ি, কণা, ব্যাকটেরিয়া, এগুলো জিনিস মেরে দেওয়ার পর মিনারেল ওয়াটার একটা ফিল্টার লাগানো থাকে, পোস্ট কার্বন ফিল্টার। ওই পোস্ট কার্বন ফিল্টার হয়ে জল আরওর ওয়াটার ট্যাঙ্কে পৌঁছায়। প্রথমে বলে রাখি, যখন প্রি কার্বন ফিল্টার স্পনে আসে, ওখানে ফ্লুড সুইচ লাগানো থাকে বা লো প্রেশার সুইচ। জলের প্রেশার কম থাকলে মেশিন অটোমেটিক বন্ধ হয়ে যাবে,
বা ফ্লুট সুইচের কাজ হচ্ছে জল যখন কমে যাবে তখন মেশিন অটোমেটিক অন করে দিবে। যে ট্যাঙ্কের পরিমাণ থাকে 5 লিটার কি 6 লিটার কি 8 লিটার, যেরকম স্টোরেজ থাকে, সেই স্টোরেজ থেকে যদি কম হয় মেশিন অটোমেটিক অন করে দিবে। অন করে দেওয়ার পর ট্যাঙ্কটা ফুল হয়ে যাবে, তখন অটোমেটিক ফ্লোট সুইচ বা ফ্লুট সেন্সারের মাধ্যমে যে এসএমপিএসকে সাপ্লাই দিয়ে দিবে। এসএমপিএসকে সাপ্লাই দিলে অটোমেটিক বন্ধ করে দিবে এবং অটোমেটিক অন করে দিবে। এটাই কাজ। এখান থেকে আপনারা বুঝতে পেরেছেন যে আরওর যে ফিল্টারেশন পদ্ধতি আছে, প্রিকার্বন ফিল্টার, সেডিমেন্ট ফিল্টার, সেখান থেকে সলিনয়েড ভালভ, বুস্টার পাম্প থেকে প্রিকার্বন ফিল্টার থেকে দুটো ভাগে ভাগ হওয়া ইউএফ মেমব্রেন এবং আরও মেমব্রেন, সেখান থেকে টিডিএস কন্ট্রোলার দিয়ে ইউভি চেম্বার হয়ে মিনারেল ওয়াটার পোস্ট কার্বন ফিল্টার পোস্ট কার্বন ফিল্টার, আর একটা থাকে পোস্ট কার্বন ফিল্টারটা শেষের দিকে লাগানো থাকে। লাস্ট যে স্টেজ আছে পোস্ট কার্বন ফিল্টার, ওখানে শুদ্ধ পুরোপুরি জল ফিল্টার হয়ে যায়। ফিল্টার হওয়ার পর এই জলগুলো ট্যাঙ্কতে জমা হয়। তারপরে ওখানে নল লাগানো থাকে, যার জল যতটুকু প্রয়োজন সেই নল থেকে জল সংগ্রহ করে নেয়। আজকের আলোচনা এতটুকুই ছিল, 7 মিনিটের কাছাকাছি হয়ে গেল। এবার আসবে আমার এরপরের ভিডিও, ওয়্যারিং ডায়াগ্রাম, যে ইলেকট্রিক কানেকশানগুলো কীরকম করতে হবে এই নিয়ে একটা ভিডিও বানাবো।